দাদা হুজুর পীর কেবলার মহব্বতের মানুষ, জামানার মুজাদ্দিদের ছায়ার নিচের মানুষ। আমাদের তাকদীর অনেক বড়। পৃথিবীতে আল্লাহ দয়াময় জামানার মুজাদ্দিদকে বাংলার মানুষের জন্য একটা স্পেশাল নিয়ামত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষ একটা ছোট দেশ নয়, অনেক বড় দেশ। যদি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জাপানে আসতেন, তার ভাষা হতো জাপানি। যদি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি চীনে আসতেন, তাহলে মানুষ চীনের মানুষ তানাকে পেতেন। যদি কুয়েত বাহরাইনে আসতেন, কুয়েত বাহরাইনের মানুষ তানাকে চিনতেন। তানার বিষয়ে জানতে গেলে আমাদের তার জীবনী কিনে পড়তে হতো। কথা ঠিক না ভুল? তিনি যদি ভারতবর্ষে এসে গুজরাটে আসতেন, যদি মহারাষ্ট্রে আসতেন, যদি বিহারে আসতেন, যদি পাঞ্জাবে আসতেন, যদি তামিলনাড়ুতে আসতেন, তাহলে আমরা তার ছায়া নিচে জায়গা পাওয়ার আশ্রয় সহজ হতো না কঠিন হতো? হাজী ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলার চাচতো ভাই, পায়ে হেঁটে হেঁটে হজ পাকে যেতেন। আল্লাহ রাসূলের সঙ্গে চামড়া চোখে দিদার নসিব হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী ইসহাক সাহেব হুজুরকে বলতেন, আমার আবু বকর গভীর রাতে উঠে আমার গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ফেলে বুকটা ভাসিয়ে দেয়। আমার আবু বকর অন্তরে আমি রাসূলের ভালোবাসাটা অনেক। আমি আবু বকরকে আমি দয়ার নবী সালাম করে রণ করছি। বাংলায় গিয়ে আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহর তরফ থেকে সালামটা বলে দিও। জোরে বলুন। দূরে থেকেও ভালোবাসা হাসিল হয়, কিন্তু আমরা কি করব? সারা দিন নবীর কথা মনে না করে মানুষের পেছনে কাটি মারব। একটা মানুষ সুখে আছে, তার পিছনে কাটি না মারলে পাশের বাড়ির লোক ঘুমায়। এই তো নিজের লোকের সুখ সহ্য করি। আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও সোনার যুবকেরা, আব্বারা মায়েরা, বিশেষ করে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এটাই বোঝাতে চাইছি আল্লাহর নবীকে কলিজা দিয়ে যে যতটা ভালোবাসবে, আল্লাহর এমন পৃথিবীর কাছে তাকে ততটা সম্মানই করবে। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুরের জীবনী থেকে শিক্ষা নেন। কোন বেলাল? যে বেলাল ছিল পৃথিবীর মানুষের কাছে ঘৃণার পাত্র। আমি কালো, আপনি কালো, ওই কালো নয়, হাড়ি তলা যেমন কালো ওই রকম কালো। একবার চেহারার দিকে তাকালে দ্বিতীয়বার তাকাতে মন চায় না। আজ আমি স্বাধীন রাজ্যে, স্বাধীন দেশে বাস করি। আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে, এই দেশের সংবিধান আছে। আল্লাহর নবীর সময় এই রকম ভোটাভুটি, এই রকম স্বাধীন রাষ্ট্র বলে কিছু ছিল না। অমুক গোত্রের অমুক মোড়ল, অমুক খানদানের অমুক মোড়ল পরে তার খানদানকে পরিচালনা করত। আপনারা যাযাবাদ দেখেছেন, মাঝে মাঝে শহরের পাশে, ফুটবলের মাঠে, বাজারের আশেপাশে পেপার টাঙিয়ে 10টা 15টা করে ঘর করে কিছু একদল মানুষ সামান্য লাঠি সোটা, কয়েকটা থালা বাসন আর বাচ্চাকে পিঠে করে নিয়ে থাকে। কি থাকে না? থাকে না? এদেরকে কি বলে? যাযাবাদ। এক জায়গায় থাকে, আবার মন হলে চলে যায়। কাউকে জিজ্ঞেস করবেন তোমার জন্মভূমি কোথায়, ওর যে কোন দেশে, কোন জায়গায়, কোন রাজ্যে জন্ম হলো, ঠিক নেই। ব্যক্তি স্বাধীনতা আমাদের জন্য আছে, কিন্তু সেই জামানায় এইরকম যাযাবাদদের ধরে এনে কাজে লাগাতো। এদেরকে গোলাম বানাতো, কৃতদাস বানাতো। ব্যক্তি স্বাধীনতা ছিল না, যার কেউ কিছু বলতো না। এ বানিয়েছে কি করবে? যুবকরা সকালবেলা আব্বা বলেছে কাল একটু মাঠে কাজ আছে, যাবো। ছেলেকে ডেকে দিও, মা ডাকতে গেছে, এই তোর আব্বা চলে গেছে, যা বকবে। উঠে বলছে মা কিরম হচ্ছে, আর শরীরটা মেজাজ করছে, গায়ে জ্বর করছে, তা থাক, যাস না। একটা আবদার করার জায়গা আছে না? কালকে যেতে হবে, কাজ আছে, আব্বা ডেকেছে। রাতের বেলা মার কাছে গো, মা শরীরটা ভালো না, আব্বাকে বলো। একটা আবদার করার জায়গা আছে। কৃতদাসদের হাতে দড়ি বেঁধে বাজারে বিক্রি করতে, ভারী ভারী কাজ দিত। পারবো না বললে শুনবে না, না পারলে চাবুক দিয়ে মারতো। তাদের ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল? তারা ছিল মানুষের কৃতদাস, গোলাম। শক্তিশালী মানুষগুলো এদের উপরে জুলুম অত্যাচার করত, দড়ি বেঁধে বাজারে বিক্রি করত। বেলাল ছিল কৃতদাস, একদিকে যেমন কালো হাবশি, অপরদিকে তার ব্যক্তি স্বাধীনতা ছিল না। এইরকম একটা মানুষ তার কোথা থেকে, কোন জীবন থেকে বেরিয়ে পৃথিবীর কাছে সম্মান হাসিল করেছে, একটু জানতে মন চায় কি চায় না? ও যুবকেরা, সোনার মানিক যুবক ভাইরা, আব্বা
আব্বারা মায়েরা বাস্তব উপলব্ধি করুন আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কিরিত দাস ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন গোপনে গোপনে চুরি করে মনিবের চোখের আড়ালে আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হলেন আল্লাহ নবীর কাছে দুঃখের কথা শোনান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বেলাল দুনিয়ার মানুষ কালো বলে আমায় ঘৃণা করে আমার ব্যক্তি স্বাধীনতা নেই মনি মামায় ভারী ভারী কাজ দেয় করতে না পারলে আমার উপরে পেটের আঘাত করে আল্লাহর নবী মানুষের দুঃখ সহ্য করতে পারতেন না বেলাল কাঁদে আল্লাহর নবী কাঁদে বেলাল হুজুরকে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল কি মুসলমান হতে পারবো আল্লাহর নবী সান্ত্বনা দেন ও বাবা বেলাল আল্লাহ আমি নবীকে বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন করেছেন ও বাবা বেলাল আমি গরিবের নবী ধনীর নবী আমি তো মানুষকে কলেমা পড়িয়ে মুসলমান করে জান্নাতের হকদার করাবার জন্য এসেছি আল্লাহর নবীর দিকে বেলাল হুজুর হাতটা বাড়ালেন নূরের নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আজ থেকে শুধু কিরিত দাস না নবীর সাহাবী বেলাল কোন বেলাল পৃথিবীর মানুষ জানতো না চিনতো না যদি কলেমা পড়ে মুসলমান না হতেন আল্লাহ নবীকে কলিজা দিয়ে ভালো না বাসতেন পৃথিবীর মানুষ আজ বেলাল হুজুরের ঘটনা শুনে আর কাঁদে কেন না তার জীবনে শুধু নবীর ভালোবাসা আর আল্লাহ ছাড়া কিছু বুঝতেন না ঈমানের কলেমা পড়ে চলে গেলেন গোপনে গোপনে কলেমা পড়লেও মনিবের কাছে খবর চলে গেল আপনি কি শুনেছেন আপনার বাড়ির গোলাম কিরিত দাস কলেমা পড়ে মুসলমান হয়েছে বেলালের মনিব ছিল আল্লাহর নবীর দুশমন ইসলামের দুশমন বেলালের মনিব রেগে গেল দরবারে বেলালকে ডাকা হলো বেলাল তুই আমার খাবি আর মুহাম্মাদের গুণ গাবি শুনেছি তুই নাকি কলেমা পড়েছিস সাহস কোথা থেকে পেলি বেলাল হুজুর এতদিন ছিল অমুসলিম এতদিন ছিল দুনিয়া জমিনে একটা কিরিত দাস আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যখন কলেমা পড়েছে আজ তো সে ঈমানদার পৃথিবীর কোন শক্তিশালী ব্যক্তির কাছে মাথা নত করে না ঈমানদারের ভিতরে একটা ঈমানই পাওয়ার কাজ করে কি করে না এতদিন মাথা হ্যাট করে শুনতো ভিতরে ঈমান জায়গা পেয়েছে মনিব চোখে চোখ রেখে বলেছিল মনিব ঠিকই শুনেছেন মিথ্যা কথা বলবো না আল্লাহর নবীকে ভালোবাসি এই ভালোবাসাটা আমি লুকিয়ে রাখতেও চাই না আল্লাহর নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি মনিব রেগে গেল এত বড় সাহস কোথা থেকে সাহস পেলি আমার মুখের উপরে কথা বলিস নিষ্ঠুর জাল্লাদদের ডেকে বলে কে বাঁচিয়ে রেখে লাভ নেই এর মতো কিরিত দাসকে মেরে ফেলে দে বেলাল হুজুরের হাতে আর পায়ে দড়ি বাঁধা হলো মক্কা মরুভূমি লাল কাকরের বালু মাটি হাতে পায়ে দড়ি ঘিসকে টেনে নিয়ে যায় আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল শরীরের গোশত চামড়াগুলো মরুভূমির পাথরের খিঁচড়ানিতে ছিঁড়ে ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে যায় আল্লাহ নবীর সাহাবী হযরত বেলালের চামড়া ছিঁড়ে গোশত ছিঁড়ে রক্তে মরুভূমির জমিনের মাটি লাল হয়ে যায় নিষ্ঠুরেরা বলে বেলাল একবার শুধু বল কলেমা ছেড়ে দেব আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে যাব আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল বলেছিলেন এ নিষ্ঠুরের দলেরা আমি বেলাল আমার সমস্ত শরীরে গোশতগুলো যদি মরুভূমির কাকরে ঘিসে দেখে যায় যতক্ষণ বেলালের জান থাকবে একটাই কথা বলবো কলেমা ছেড়ে দেব না আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলবো না নিষ্ঠুর পাষাণেরা ছাড়লো না বেলাল জানিস তো কি করতে পারি বেলাল কলেমা ছাড়ে না আল্লাহর নবীর কথাটা বলে না মরুভূমির প্রখর রৌদ্রের উত্তপ্ত
পাথরে হাত পা বেঁধে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। নিষ্ঠুর পাষাণেরা কয়েকজন মিলে বড় একটা পাথর তুলে এনে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল হুজুরের বুকে চাপিয়ে দিল। মনে হয় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মনে হয় মাত্র বেলাল দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে। বেলাল হুজুর ভালো করে কথা বলতে পারছে না। ওই সময় বলে বেলাল এখনই বল জানে বেঁচে যাবি, একবার শুধু বল কলেমা ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিল, এ নিষ্ঠুরের দলেরা, এই কলিজার ভিতরে নবীর ভালোবাসা এতটা জায়গা দিয়েছি, তোরা যতই কষ্ট করিস পারবে না আমার জান চলে গেলে আমার রাসূলুল্লাহকে ভোলাতে পারবি না। জোরে বলুন। নিষ্ঠুররা রেগে গিয়ে কথা বলছে বলে আগুনে লোহা গরম করে লাল করে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল হুজুরের জবানে ছেকা দিল। বেলাল হুজুরকে কলেমা ছড়াতে পারল না, নবীর ভালোবাসা বোলাতে পারল না, টেনে টেনে ফেলে দিল। আল্লাহ নবীর কাছে সংবাদ যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালের খবর কি শুনেছেন? বেলাল হুজুরের কথা শুনে আল্লাহ নবী কান্নায় ভেঙে পড়লেন। আবার ডাকলেন, বাবা আবু বকর, ইসলামের জন্য অনেকটা দিয়েছো, বেলালের মনিবের কাছ থেকে কিনে নিয়ে বেশি দিরহাম যদি চায়, যদি বেলালকে মুক্ত জীবন দিয়ে দিতে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যেতাম। আল্লাহ নবী সাহাবী আবু বকর আমার নবীকে কথা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের মনিব যত টাকা চায় বেলালকে কিনে মুক্ত জীবন দিয়ে দেব। কেনা বেচা হতো, চলে গেলেন বেলালের মনিবের কাছে। আবু বকর কত টাকা লাগবে বলুন, বেলালকে আপনি আমার কাছে বিক্রি করে দেন। মনিব দেখলো এত কিছু করে যখন একে মানানো গেল না, একে খাইয়ে পুষে লাভ একে নিয়ে যান। তথাপিও একটা বড় অ্যামাউন্টের দিরহাম দাবি করলে আবু বকর হুজুররা শোধ করে মুক্ত জীবন দিয়ে দিলেন। আমি যুবকদের বোঝাচ্ছি যে ঈমান কি জিনিস বেলাল হুজুর তিনি জানতেন, ঈমানের মূল্য কতটা, জান দিতে চেয়েছিলেন, ঈমান দেয়নি। আজ যদি মার খেয়ে ঈমান আনতে হতো, কষ্ট জুলুম অত্যাচার আমাদের উপরে আসতো, সহ্য যদি করে ঈমানটাকে টিকিয়ে রাখতে হতো, এই যুবকগুলো কোনোদিন মদের পেটি বেঁধে আর পিকনিক করতে যেত না। কথা ঠিক না ভুল? এই যুবকগুলো কোনোদিন কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করতো না। এরা জানতো রাসূলুল্লাহর ভালোবাসা, পেশাব লাগলে দাঁড়িয়ে পেশাব করতে গেলে বিবেকটা বাধা দিত। কথা ঠিক না ভুল? আজ কাদের ভক্ত হলে আজ এত আমার যুবক ভাইরা হিন্দি সিনেমা দেখেছে, হিন্দি গান এতটা শুনেছে, হিন্দি ভাষাটা মুখস্থ হয়ে গেছে। আমি একটা যুবককে বলি, কোচি তুই তো হিন্দি স্কুলে পড়িস, শিখিস কোথা থেকে? পাঁচ থেকে বলতে হুজুর মারে মাটি লাই বল। প্রত্যেকদিন হিন্দি সিনেমা না দেখে ঘুমানোর হিন্দি ভাষা মুখস্থ হয়ে গেছে। চুল কাটা তাদের মতো, কান পোড়ানো, হাতে একটা বালা, প্যান্ট পরতে ছেঁড়া প্যান্ট, কার ভক্ত হলে? দুনিয়ায় যাদের হায়া লজ্জা বলে কিছু নেই, চেহারা ইজ্জত মানুষের কাছে দেখিয়ে ইজ্জত দেখানোর বিনিময়ে পয়সা রোজগার করে, তুমি তাদের ভক্ত হয়ে গেলে। তোমার পাঁচটার গান মুখস্থ, 10টা নায়ক নায়িকার নাম মুখস্থ, সূরা ফাতিহাটা 3টে কলেমা তোমার মুখস্থ হলো না, তুমি দুনিয়ার শান্তি পাবে আশা করো কি করে? কষ্ট পাচ্ছ নাকি? কথাগুলো বাস্তব না অবাস্তব? আর যুবকগুলো পিকনিক করতে যাচ্ছে তো যাচ্ছে, আবার সেলফি তুলে বলছে আমরা পিকনিক করতে এসেছি। কিছু ভদ্রলোক দেখি চিড়িয়াখানায় যাচ্ছে, বিবিকে সাজিয়ে গুজিয়ে লিপস্টিক ঠোঁট পালিশ একেবারে মনে করছে আমার বিবি নায়িকা, সাজিয়ে গুজিয়ে বলছে এই দেখে চিড়িয়াখানায় এসেছে আমার ওয়াইফ। ইসলামটাকে বুঝিনি, ইসলামকে জানিনি, আজ এমনি মার খাই। এটা একটা শ্রেষ্ঠ ধর্ম অবলম্বীর পরিচয় নয়। আমরা এমন একটা জাতি, পৃথিবীতে মুসলিম জাতি আছে বলে পৃথিবীর জমিনটা আছে, আমরা মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকা জাতি। জোরে বলুন। এই জাতি এমন জাতি, আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে, ওই পানিটা জমিনে পড়ার আগে আল্লাহ ওই ফয়সালাটা করে দেয়। জোরে বলুন। কিন্তু দোয়া চাইবো কার? আল্লাহকে চিনি, রাসূলকে চিনি, আল্লাহ আমাদের সঠিক বুঝে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাইছিলাম তাহলে বেলাল হুজুরের ভালোবাসা কম না বেশি? কতটা বেশি ভাষায় বোঝানো যাবে? জানের থেকেও বেশি। এখন পরীক্ষাতে উত্তীর্ণ হলে এবারে পুরস্কার দেওয়ার পালা কার? আল্লাহ। আমি কি বোঝাচ্ছিলাম? আল্লাহর পরে সবথেকে বেশি সম্মান হলো আমার নবীর। তাহলে সেই নবীকে যে যতটা ভালোবাসে আল্লাহ তাকে ততটা সম্মান দেয়। এখন বেলাল হুজুর পরীক্ষা দিয়ে পাস করলেন, এবারে কি সম্মান
পুরস্কার পাওয়ার পর্ব শুরু। আল্লাহ কি পুরস্কার দিচ্ছেন দেখুন। আমি যুবকদের এই জন্য বোঝাচ্ছি, আল্লাহ না চাই, আল্লাহ না করুক একদিন আমার যুবক ভাইরা হয়তো খারাপ রাস্তা থেকে ফিরে এসে ভালো হবে। আল্লাহ না করুক এরা এইভাবে জীবন শেষ করবে। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে পরিপূর্ণ আসার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথা বুঝতে পারছেন? ও সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ার শান্তি খুঁজছো, মাঝে মাঝে চলে যাও তাবিজ করতে, হুজুর সংসারে শান্তি নেই, মাঝে মাঝে চলে যাও তাবিজ নিতে, হুজুর এত কষ্ট করি রোজগার করে পয়সা রাখতে পারি না। শান্তির সম্মান দুনিয়ার তাবিজের ভিতরে লুকিয়ে নেই, সম্মান লুকিয়ে আছে রাসূলুল্লাহর ভালোবাসার ভিতরে, রাসূলুল্লাহর আদর্শের ভিতরে। বরকতের তাবিজ করতে যাচ্ছ, বরকত হলো আব্বা মায়ের দোয়ার ভিতরে, জোরে বলুন। রাগ করো না, ও সময় না যুবকেরা, বাস্তবটা উপলব্ধি করো। বেলাল হুজুরকে পৃথিবীর মানুষ জানতো না, চিনতো না। বেলাল ছিল মানুষের কাছে ঘৃণার পাত্র। নূরের নবীকে কলিজা দিয়ে ভালোবাসার খাতিরে আল্লাহ তাকে কতটা সম্মান দিচ্ছেন বলো দেখি। আল্লাহর নবী হুজুরের 2 লাখ সাহাবার ভিতরে আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন যিনি ছিলেন, ওই মুয়াজ্জিনের নাম কি নাম? রাসূলুল্লাহর মসজিদের মুয়াজ্জিন কে ছিলেন? বেলাল। এখন রাসূলুল্লাহর মসজিদ কত সম্মানী, তাহলে এটা জানতে পারলে মুয়াজ্জিনের সম্মানটা বুঝে আসবে। কথা ঠিক না ভুল? কোন মসজিদ? আল্লাহ নবী বললেন এই মসজিদে এমন সম্মান আল্লাহ দিয়েছেন, আপনারা এই শ্রীরামপুর বাদুড়িয়ার এই জমিনে একটা মসজিদে নামাজ পড়বেন, 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব। আল্লাহ নবীর মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 50,000 রাকাতের নেকি দেয়, জোরে বলুন। কোন মসজিদ? আল্লাহ নবী যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন, ওই জায়গা থেকে নিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস পর্যন্ত, এটা দুনিয়ার জমিন নয়, এটা হলো দুনিয়ার জমিনের একটা জান্নাত। মা বাইনা মিম্বারি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াদুল জান্নাহ। আল্লাহ নবী যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন আর আল্লাহ রাসূলের মাজার পর্যন্ত, ওই জায়গাটা হলো দুনিয়ার জান্নাত, জোরে বলুন। আল্লাহ নবী বললেন আমার মসজিদে 41 ওয়াক্তের নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ তার সম্মান যেমন বাড়ায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তাকে সুপারিশ করে আমি রাসূলুল্লাহ তার জান্নাতে নিয়ে যাব, জোরে বলুন। যে মসজিদে 41 ওয়াক্ত নামাজ পড়লে, যে মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাত, যে মসজিদের অংশটা পৃথিবীর জমিনে একটা জান্নাত, যে মসজিদে 41 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই মসজিদের সম্মান মর্যাদা বেশি না কম? বেশি। আল্লাহ পুরস্কার দিচ্ছেন 2 লাখ সাহাবীর ভিতরে বেলাল হুজুরকে আমার আল্লাহ জান্নাতের বাগানের মসজিদ, সেই মসজিদটার মুয়াজ্জিন হিসেবে আল্লাহ কবুল করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা এখন সম্মান করছে, বরকত করছে। কিছু ভদ্রলোকের ছেলে এখন মক্কর হয়েছে। এইসব ভাটা এলাকায় নদীর ধারে মক্করের সংখ্যা বেশি, সামনাসামনি বলা মামলা। আগে কিছু মার্কা মারা মদ ছিল, হাড়িয়া খেয়ে বকাবকি করতো, এখন সব রাতের বেলা দামি টাকার মদ খায়। আগে এত মদের দোকান দেখেছিলেন, এখন সব বড় বড় এরকম পোস্টার মেরে দিচ্ছে, লাইট হ্যালোজেন রেখেছে, এটা মদের দোকান। মদখোর বেড়ে গেছে না? হুজুর শান্তি নেই, কচি লুকিয়ে মদটা খাও তো, ওটা চলে। এখন দেখছি কেউ গাঁজা সেজেছে, শীত উঠছে, চোখ ভিতরে ঢুকে যাচ্ছে, কি রে খবর কি? বলে হুজুর গাঁজা না খেলে ঘুমায়। এটা জীবন নয়, পবিত্র জীবন তৈরি করো। যে নবীকে যতটা ভালোবাসা, আল্লাহ তাকে ততটা সম্মান দেয়। প্রথম পুরস্কার দিলেন নবীর মসজিদের মুয়াজ্জিন, জোরে বলুন। ও সোনারিক যুবকেরা, কষ্ট দেব না, বেশি সময় নেব না, স্বল্প সময় সমাপ্ত করব। দ্বিতীয় সম্মান আল্লাহ দিচ্ছেন, উপলব্ধি করুন। আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাতে গেলেন, সঙ্গে জিবরাইল আমিন। আল্লাহর নবী জান্নাতটা ভ্রমণ করছেন। আল্লাহ নবী হাঁটছেন জান্নাতের ভিতরে,
আল্লাহ জান্নাতি নিয়ামত দেখছেন। নবী আমার আগে হেঁটে হেঁটে যান, আল্লাহ নবী উপলব্ধি করছেন আমি নবী আর জিবরাইল শুধু নয়, কে যেন আমার পিছনে হেঁটে হেঁটে আসে। রাতের বেলা বাজার থেকে হেঁটে আসলে, অন্ধকারে কেউ পিছনে আসলে বোঝা যায় কি যায় না। আল্লাহর নবী হুজুর আমার ভাবছেন কার পায়ের আওয়াজ, ওই পায়ের আওয়াজটা কার পায়ের আওয়াজ ছিল? ওই পায়ের আওয়াজটা আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ নয়, ওই পায়ের আওয়াজটা আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ নয়, ওই পায়ের আওয়াজটা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ নয়, ওই পায়ের আওয়াজটা শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুর পায়ের আওয়াজ নয়, ওই পায়ের আওয়াজটা হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরদের পায়ের আওয়াজ নয়। আল্লাহ নবীর ওই দিন মনে হলো এই পায়ের আওয়াজটা যেন আল্লাহ নবীর সাহাবী বেলালের পায়ের আওয়াজ। কিরিত দাস থেকে বেলাল জমিনে হাঁটে, আল্লাহ রাসূল তার পায়ের আওয়াজটা জান্নাতে শুনতে পায়। জোরে বলো। বরকত খুঁজছেন, বরকত পাবে কোথা থেকে? তাবিজ দিয়ে গলায় ঝোলাও, কানে ঝোলাও, হাতে ঝোলাও, বরকত পাবে না। বরকত আছে আব্বা মা দোয়ার ভিতরে। আব্বা তো বুক বড় করে বলেছিল আমার ছেলেদের মধ্যে একটা বিবাহের সময় কত বুক লম্বা, আমার বউ আসবে, আমার ছেলে বড় হয়েছে, কত কষ্ট করে মানুষ করেছি বলেছিল না? 6 মাস পরে বলছে আব্বা আমি আলাদা খাবো, হালু আলু বিরিয়ানি শরীরে গলা সমান খাওয়া। আব্বার নেয়, মাকে আর মা বলে নতুন মা পেয়েছে, এত সুন্দর করে শাশুড়িকে ডাকে আম্মাজি, যেন শাশুড়ি গালে মুখে বসে দেয়। আরে বাবা ডাক না, অসুবিধা নেই, ডাক না, ওটাও মার মতো, কিন্তু নিজের মাকে তো মা বলতে হবে, কথা ঠিক না? এখন কিছু ভাবিরা এসে 6 মাসে মনে করে স্বামী বাপ গেলে সম্পদ। রাগ করবেন না, আমি ভেঙে বলছি যাতে কষ্ট না হয়, কেন ভুল বুঝে থাকলে কষ্ট হবে, আর বিজনেসটা বুঝতে পারলে ঠিক মনে হলে কষ্ট পাবে, কথা ঠিক না? অনেক ছেলে আছে মনে করে আমি গরিব হলেও আমার কিছু কষ্টের পয়সা থেকে যেটা খাবো বাবা মাকে একটু দিয়ে খাবো। 1 কিলো আপেল এনে বলে দেখো মাকে দুটো দিয়ে করি। কিছু ভাবি আছে ক্যারি ব্যাগটা ধরে ঠুকে এইলা সব তোমার মাকে আছে না? আবার কিছু ভদ্রলোকের মেটাল মাকে দিয়ে সকাল বেলা খোঁজে কোনটা ব্যাগ আর কোনটা পোকা। শালির জন্য জামা করে পাঠাচ্ছে, মা বোনদেরই বলছি, শালির জন্য জামা করে পাঠাচ্ছে, শালার জন্য চুরি করে পাঠাচ্ছে। পাঠাও, শ্বশুর শাশুড়িকে দাও, শরীয়ত মানা করেনি। মার জন্য একটা কাপড় দাও, আব্বার জন্য একটা লুঙ্গি দাও। আজ কোথায় হারিয়ে যাচ্ছে আমরা যুবক ভাইরা? আব্বা মাকে ভুলো না, বিগয়রি হিজাব, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মা বাচ্চা গর্ভে রেখেছিল, 6 মাস 8 মাস বয়স হয়ে গিয়েছিল, পেটের মধ্যে নড়াচড়া করছিল, মা সংসারের কাজ ছেড়ে অক্লান্ত পরিশ্রম করে বেলা গড়িয়ে গিয়েছিল, দুটো ভাত নিয়ে বসেছিল খাবো, বাচ্চা লাথি মেরেছিল, লাথির আঘাতটা মার কলিজায় লেগেছিল, পেটটাকে ধরে ভাতের থালাটা সরিয়ে দিয়ে কাপড়ে আঁচল দিয়ে চোখের পানি মুছে মা সবর করে নিয়েছিল আমার বাচ্চা পেটে। কোন মা বাচ্চার ভূমিষ্ঠের সময় জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেল, ডক্টর বলছে বাচ্চা সুস্থ পেতে গেলে মাকে সিজার করতে হবে। হসপিটালে অপারেশন থিয়েটারে ওটি রুমে মাকে শুয়ে সিজার করা হচ্ছিল, বেঁচে থাকার আশাটা ছেড়ে দিয়েছিল। মা এটাই কামনা করেছিল আমার সোনার মানিক বাচ্চা যেন সুস্থ থাকে। কোন মা যিনি বুকের স্থান টান করালেন, যিনি বিনা পয়সায় বাচ্চার পেশাবার পায়খানা পরিষ্কার করলেন, বাচ্চা অসুস্থ, দুনিয়ার মানুষ ঘুমিয়ে আব্বার মার মাথার ধারে বসে বসে চোখের পানি ফেলে বলেছিল আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করেন, দুটো রোজা রাখবো। সেই মাকে ভুলে গেলেন। তুমি 6 মাস আসার পরে তোমার স্বামীটা যদি তোমার বাপের সম্পত্তি মনে হয়, তোমার স্বামীর সম্পদটা যদি তোমার নিজের মনে হয়, যে মা 10 মাস গর্ভে রেখেছিল, ওই মায়ের নিজের মনে হওয়া দরকার নয়। সমাজ বিবাহ হলো, তোমার স্বামী সম্পদ তোমার বাপের মতো মনে করো, তোমার শাশুড়ি তো তোমার স্বামীকে 10 মাস গর্ভে রেখেছিল, তোমার শাশুড়ি তো পেশাবার পায়খানা পরিষ্কার করেছিল, তোমার শাশুড়ি পান করিয়েছিল। তুমি 6 মাস আমার তোমার নিজের মনে হলে সে 10 মাসকে গর্ভে রেখেছিল, তার নিজেরটা আরো বেশি। হাজার বার বিবিকে ভালোবাসুন, গলা সমান খাওয়ান, 10টা শাড়ি কিনে দেন, শরীয়ত মানা করেনি, আব্বা মাকে ভুলে না।
মন খুলে বিবিকে বলো, তোমার যেমন আমি স্বামী, আমি আমার মায়ের সন্তান, আমি আমার বাপের সন্তান, দোয়া নিলে নসিব খুলে যাবে। বরকত খুঁজে পাবে না, বরকত আছে পৃথিবীতে আব্বা আমার দোয়ার ভিতরে, শান্তি আছে রাসূলুল্লাহর আদর্শের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠান্ডার সময় কষ্ট দেব না, বিশেষ করে এই ভাটা এলাকার মানুষ খুব খাটাখাটনা করে। অনেক মানুষ আছে কাল সকালে আবার কাজে যুক্ত হবে। এটাই বলবো যে বেলাল হুজুর জীবন তৈরি করা কাকে বলে দেখিয়ে দিয়ে গেলেন। যুবক ভাইরা আর বন্ধনের লোনে তোমার বিবিকে পর্দায় রাখো, নামাজ পড়তে বলো, সংসারে শান্তি আর রহমত হবে। কোরআন তেলাওয়াত হলে ওই ঘরে আল্লাহ শান্তি আর রহমত দেয়। আজ কি সুন্দর ঘর হলো, ঘরে দরজা জানালা সব সুন্দর করে পর্দা ঢাকা হলো, কিন্তু মায়ের শরীরে পর্দা নেই। কোথায় হারিয়ে যাচ্ছে? নামাজের পার্টি ছিল খেজুর পাতার পার্টি, মোমবাতি জ্বালিয়ে, লম্প জ্বালিয়ে, কেরোসিন দিয়ে কোরআন তেলাওয়াত হতো ঘরে। আর 6টা মাস 8টা মাস কোরআন শরীফ তোলাই আছে, কোরআন তেলাওয়াত করা মানুষ ঘরে নেই। মাটির ঘরে রহমতের বরকত ছিল। ভোরের বেলা শাশুড়ি বৌমা উঠে কোরআন তেলাওয়াত করত, সকাল হওয়ার আগে উঠে পরিষ্কার। ওরে সর্বনাশ, ভাবি তো না কেউ কে সাপ। আগেকার বৌমারা শাশুড়িকে মা বলে মানতো, বৌমা বলে বাচ্চা কোরআন পড়ো মা। তোমার শাশু শ্বশুর জিজ্ঞেস করেছিল কোরআন পড়ান, তুমি বললে 3 বার খতম করেছি, পেটে বাচ্চা কোরআন পড়ো, একটু নামাজ পড়ো, এই গালে হাত দিয়ে এখানে বসো না, যাও ঘরে যাও। নিজের মা মনে করতো। ভোরের বেলা উঠে বৌমা নামাজ পড়ো, মা ওঠো। এখন কারণ শাশুড়িরা বৌমার ঘরে গিয়ে নামাজ পড়ো ওঠো বলবে, চাচাজি অতটা গুড় আসছেন না, সেদিন চলে গেছে। এই বৌমা কেউ সালের থেকে বেশি মারাত্মক জিনিস। শাশুড়ির বাপের ক্ষমতা নেই, বৌমার ঘরে গিয়ে ডাকবে, ডাইরেক্ট স্বামীকে হিট করে, তোমার মা কি ঠিক করো, আর না থাকলো ঝোলা চললো ভোলা বাবার বাড়ি যাও। শান্তি খুঁজছেন? এটা রাসূলুল্লাহর আদর্শ নয়, ইসলাম নয়। সবাইকে মা বলে শাশুড়িকে মেনে নাও, শ্বশুরকে আব্বা বলে মেনে নাও। তোমার ঘরে যদি তোমার ভাইয়ের বিবাহ দাও, তোমার ভাবি যদি তোমার আম্মা আমাকে কষ্ট দেয়, তোমার মনে কষ্ট লাগবে না? কিছু কিছু আবার আমাদের ঘরে শাশুড়ি আছে কি বলে জানেন? আমার জামাইটা সোনার জামাই, মেয়ে যা বলে তাই শোনে, আর আমার ছেলেটা পুরো মাদর। কি বলে? হ্যাঁ, আমার ছেলেটা এরকম ছিল না, আমার ছেলের বৌমার বাপ মা ওষুধ করেছে। জামাইটা সোনার জামাই, কেন আমার মেয়ে যা বলে তাই শোনে, ছেলেটা পুরো বাঁদর কেন? বলে আমার বৌমা যা বলে তাই শোনে। বুঝতে পারেন? ওনার মেয়ের কথাটা জামাই শুনে বলে শাশুড়ির কাছে খুব ভালো, যে আমার মেয়েটাকে খুব যত্নে রাখে, যা বলে তাই মানে। যখন বৌমা ছেলেটাকে ঘাটাচ্ছে, বলে আমার ছেলেটার মানুষ করতে পারলো না, পেটে কেউটি সব রেখেছিল, সে বউ মাজা বল তাই শোনে। ও আমার ছেলে করতো নিরপেক্ষ বিচার করে, পরের মেয়েটাকে নিজের মেয়ে বলে মেনে নেন, ভালোবাসা দেন, নিজের মেয়েকে যেমন ভুলটা মানিয়ে নিতে ওরকম মেনে নেন। কোরআন তেলাওয়াত হলে আল্লাহ আমাদের ঘরে শান্তি দেবে, কথা ঠিক না? পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন, বেলাল হুজুর আযান দেয়নি আর মদিনা শরীফে সকাল হয়নি, কথা ঠিক না? এইরকম মানুষ আমরা, শ্রেষ্ঠ ধর্ম অবলম্বী। আজ যদি লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ হয়ে বুঝতে হবে আমরা ইসলামটাকে জানতে শিখেছি, মানতে শিখেছি, মেনে নেন। রাসূলকে ভালোবেসে জীবন তৈরি করুন। আযান হলে মসজিদে যান, যুবক ভাইরা, খোদার কসম এই মাথা যদি দিনে 5 বার আল্লাহর কাছে নত করতে পারো, আল্লাহ পৃথিবীর কারোর কাছে মাথা নত করাবে না। অনেক যুবক আল্লাহ শুকরিয়া এখন নামাজ পড়ছে, 5 বার আল্লাহ ডাকে, সব ছেড়ে রেখে সদা মসজিদে। মনে দুঃখ, কষ্ট, বেদনা, চাওয়াটা আল্লাহর কাছে তুলে ধরো। আল্লাহ এমন এক রহমান, বান্দা না চাইলে আমার আল্লাহ রাগ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে তো যাই, সপ্তাহে কিছু মানুষ একদিন যায়, তারপরে যায় সকাল লাস্টে 12 সবার ফার্স্ট দোয়া চাওয়ার সময় নেই। ও আবার বলে আল্লাহ আমার দিকে মাথা ঝুঁকাচ্ছে, আল্লাহ আমার দিকে দেখে না। আল্লাহ দেখে না, তুই আল্লাহর কথা শুনে যাস না। আল্লাহ দিনে 5 বার করে বান্দাকে ডাকে, একটু নামাজ পড়ি। যুবকরা পেশাব করে পানি নয়, দাঁড়িয়ে পেশাব করব না নিয়ত করো। আর বিছানায় গিয়ে মোবাইলে জাহান্নামার যারা খোরাক তাদের হক হব না, একটু ওযু করে কোরআন তেলাওয়াত করে ঘুমো। মোবাইলের অপব্যবহারটা বন্ধ করো। জবানে গালি দেওয়া যায়, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করা যায় কি যায়? এই মসজিদ দিয়ে পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া যায়, চুরি করতে যাওয়া যায়। আমি রবিউল ইসলাম, আমার কাছে একটা মোবাইল থাকে, যতটা খারাপ কাজ থেকে বেঁচে থাকা যায় সেই চেষ্টা করতে হবে, কথা ঠিক না ভুল? ওই কোরআন শরীফের আয়াত মোবাইলে পাওয়া যায়, কাবা শরীফের ইমাম। আপনি বলবেন সূরা ফাতিহা মুখস্থ নেই, সূরা ফাতিহাটা সামনে চলে আসবে, 10 বার শুনেন, চোখে ঘুম এসে যাবে, মুখস্থ হয়ে যাবে, কথা ঠিক না ভুল? আপনি বলুন নিয়ত বাংলা ফরজ নামাজে 2 রাকাত নিয়ত মুখে বলতে চলে আসে।
আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান। এত কিছু সহজ হয়ে যাওয়ার পরে আমরা ভালো কাজের দিকে আগে বাড়ছি না, যত খারাপ কাজে যাচ্ছি নিচে নামছি তত আযাব গজব আর অশান্তি ছেয়ে যাচ্ছে। খুব কষ্ট করে পরিশ্রম করে আমার যুবক ভাইরা যারা খাটাখাটি করে পয়সা দিয়ে অর্থ দিয়ে জান্নাতের বাগান কায়েম করেছেন, আল্লাহ যুবকদের কবুল করেন, হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আগে বাড়াচ্ছি না, আল্লাহ তৌফিক দিলে আবার কোনো জিনিস আলোচনা করব। শোনার শেষে যতটুকু শুনেছি আমল করাটা বড় জিনিস, কথা ঠিক না? ছেলেরা বলছিল হুজুর এই জলসা কালেকশন বেশি হয়, কারণ যতটা জলসা হয় মাদ্রাসা মসজিদ হয় আসমান থেকে টাকা উড়ে আসে না, সব মুমিনের পয়সা, রাসূলের মহব্বতের উম্মতের পয়সা, আমার আপনার মত মুমিন ভালোবাসার মানুষের পয়সা, কথা ঠিক না? ভুল আল্লাহ করিয়ে নেয়। আল্লাহ যাকে ভালোবাসেন তার পয়সাটা দিনের জন্য কবুল করেন। এই জলসাটা আগামী বছর হলে ভালো হবে না খারাপ হবে? কিছু দিনের কথা হচ্ছে, ভালো না খারাপ? এই মানুষগুলো আপনারা এসেছেন আর মাদ্রাসা যাবেন, এটা বড়দের মাদ্রাসা। মেজুর ফিকুল্লাহ বলতেন বাবা এটা বড়দের মাদ্রাসা। দুদিন 3 দিন 4 দিন শুনলে আল্লাহ একদিন হয়তো মনটাকে পরিবর্তন করে দেবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওই জন্য একটু আসতে হয়, বসতে হয়। কিছু ভদ্রলোক আছে 10 বছর জলসা হলে 10 মিনিটও বসেন, তার বন্ধু বান্ধব আলাদা, প্যান্ট শার্ট পরা বন্ধু বান্ধব যারা চটে বসে এই জলসা শুনে এদেরকে ওরা বন্ধু বানাতে পারেনি। ওরা মনে করে ওই চটে বসা মানুষ ওরা আলাদা, কাজ কাম করে খায়, ওরা জলসা শুনে। চাঁদা দিতে হয়, জলসা হয়। 10 বছর জলসা হচ্ছে, একদিনও বসেন এরকম মানুষ 2-4টা আছে না? ওই মানুষটা মরে গেলে এই মানুষগুলোর প্রয়োজন পড়বে। লিখে রেখে দেন, আমার কথাটা মিলিয়ে নেবে। ওই মানুষটা মরে গেলে যে দেশ দুনিয়ায় ছোট চোখে দেখতো, চটে বসে মানুষকে ঘৃণা করতো, ওই মানুষের জানা যায় যারা চটে বসে থাকে ফাঁক কাতারে তারাই থাকে। খাটিয়াটা ঘাড়ে নিয়ে কবরস্থানের ধারে যখন কবরে লাশ নামায় এরাই থাকে। কাদের বন্ধু করেছিলেন? সে বাবু প্যান্ট শার্ট পরা, পেশাব করে পানি নেয় না, জানাজা পড়তে এসে মুতু করছে, ইমাম সাহেব নিয়ত বলে দিচ্ছে, বলছে আমার মোজায় ধুলো লাগবে। আছে না? কাকে বন্ধু করেছিল? এই গরিব অসহায় চটে বসে মানুষ, মজদুর মানুষ আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। ওরা মনে করতো যে ওই জায়গাটা ওদের, আমি অনেক উঁচু মাপের মানুষ, আমার হাই লেভেলের বন্ধু বান্ধব, ওদের সঙ্গে বসলে আমার মানায় না। আর যাদের বন্ধু করলেন জানাজা পড়বে পায়ে দিয়ে, মোজা পায়ে দিয়ে, খুতু মুতু মনে। কি মনে? ওর মন মোজার দিকে, সব জুতো খুলতে গাজালা করতে, জুতো পরে না, জানাজাটা সবাই পড়লে ভালো মনে হয়। যা হোক করে জানাজা পড়ে কবরস্থানে যায় না, বলছে এক ধামা মাটি নিয়ে, হালকা হালকা বর্ষার সময় নরম মাটি। তাকে বন্ধু করলে এই মানুষগুলোর সঙ্গে বসতে হয়। ওয়াজ শুনেছিলেন নবী সাহাবীরা এরকম সামনাসামনি বসে। ওয়াজ শুনেছেন খাজা আজমিরি রাহমাতুল্লাহ তানার পীর ওসমান হারুনির দরবারে। ওয়াজ শুনেছিলেন জামানা মুজাদ্দিদ রাসূলের নোমা সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের দরবারে বসে। ওয়াজ শুনেছিলেন এই বসিরহাটের উজ্জ্বল নক্ষত্র আল্লামা হিবরুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ দরবারে বসে। কথা ঠিক না ভুল? আমরা আছি বলে দুনিয়া আছে, টিটকারি করবেন না, দিন একটা আছে, সবাই চলে যাবে। রাষ্ট্রপতি মরে গেলেও সোনার জামা লাগানো থাকলে ওটা খুলে ফেলা হয়, ভ্যান চালক আর ভিখারি মরে গেলে ছেঁড়া পাঞ্জাবি খুলে ফেলা হয়, দুজনের কাপড় একই হয়। কথা ঠিক না ভুল? এই যে বসে আছি এটা নিয়ামত মনে করুন। মোল্লা মৌলবীরা কথা যা বলে বানিয়ে বলে না, হাদিস কোরআনের কথা বলে, পৃথিবীকে চ্যালেঞ্জ করার মতো কথা। কেন রাসূলুল্লাহর কথাগুলো বলি, পৃথিবীর কাছে চ্যালেঞ্জ করুন, আজও মিথ্যা প্রমাণ করতে পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পেরেছেন? আমি ছোট্ট করে হাত তুলে একটু আপনাদের কাছে হাত পাতবো এই মজলিসের জন্য, ছোট্ট করে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন।